জাতিসংঘ জবাব দে, 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 জাতিসংঘ জবাব দে। ইরানের কি এটা দোষ হয়েছে হকের পক্ষে দাঁড়ানো? তাহলে দুনিয়া আজকে বিচার কোথায়? কেন মানুষ হকের কথা বলতে পারবে না? কেন মানুষ মজলুমের পাশে দাঁড়াতে পারবে না? ফিলিস্তিনের শিশু নারীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তাদের কাছে খাদ্য পৌঁছাতে দেওয়া হয়নি, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, জেনোসাইড করা হয়েছে। এর প্রতিবাদে আয়াতুল্লাহ খামেনেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। আজকে মজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা এর জন্য আমরা আমেরিকাকে দায়ী করি, আমরা ইসরায়েলকে দায়ী করি। আমরা জাতিসংঘের কাছে জবাব চাই যে কেন সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে, হকের পথে দাঁড়ানোর কারণে, মজলুমের পক্ষে দাঁড়ানোর কারণে একজন নির্ভীক নেতাকে, একজন নির্দোষ মানুষকে হত্যা করা হবে। যেখানে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, মান কাতালা নাফসান কান্নামা কাতালান নাফসা জামিয়ান, যে একজনকে হত্যা করলো সে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর মান আহিয়া নাফসান কান্নামা নাফসান জামিয়ান, যে একজনকে জীবন্ত করলো সে গোটা মানব জাতিকে জীবন্ত করলো। আজকে আমাদের রাহবার, আমাদের নেতা সৈয়দ আলী খামেনেই তিনি মানুষকে বাঁচানোর জন্য তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন, হামাসের পাশে দাঁড়িয়েছেন, ইরাকের পাশে, লেবাননের পাশে, সমস্ত মজলুম জনতার পাশে দাঁড়িয়েছেন। আজকে আমি বিশ্বের কাছে জবাব চাই, মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দেখুন, আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আজকে আমাদের নেতাকে শহীদ করা হয়েছে, কালকে আর এক নেতাকে শহীদ করা হবে। কেননা জালিমদের কাছে, কাফেরদের কাছে সব মুসলমান সমান, তারা সবাইকে শেষ না করা পর্যন্ত তারা থামবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের আয়াতের ভিত্তিতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ঐক্য আমাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ, বিজয় এনে দেবে ইনশাআল্লাহ। আল্লাহু তাকবীর।